আমরা এখন উঠতে চলেছি NH-16 এর উপরে। জীবন যুদ্ধে লড়াই করতে করতে কোথাও গিয়ে মনে হচ্ছিল নিজেকে হারিয়ে ফেলছি, তাই সব কিছু ফেলে রেখে আমরা 4 বন্ধু বের হই একটু হাওয়া বদলের উদ্দেশ্যে। ঝাড়খণ্ড এর অর্থ হলো বনভূমি। পূর্ব ভারতের একটি রাজ্য, যার পূর্বে পশ্চিমবঙ্গ, পশ্চিমে ছত্তিশগড়, উত্তর পশ্চিমে উত্তরপ্রদেশ, উত্তরে বিহার এবং দক্ষিণে ওড়িশা রাজ্যের সাথে সীমানা ভাগ করে নিয়েছে। আয়তনে এটি 15তম বৃহত্তম রাজ্য এবং জনসংখ্যায় 14তম। এই রাজ্যের সরকারি ভাষা হিন্দি। ঝাড়খণ্ডের রাঁচি শহরটি এর রাজধানী এবং ধুমকা উপরাজধানী। ঝাড়খণ্ড তার জলপ্রপাত, পাহাড় এবং পবিত্র স্থানগুলির জন্য পরিচিত, যেমন বৈদ্যনাথ ধাম, পরশনাথ ধাম, দেউরি এবং রাজরাপ্পা হলো প্রধান ধর্মীয় স্থান। কিন্তু আমরা আজ যেখানে যাচ্ছি সেটি ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলাতে অবস্থিত ঘাটশিলা। মনসুনের টাইমে পাহাড়ে বাইক রাইড করার এরকম এক্সপিরিয়েন্স যে আমাদের সাথে হতে পারে, এটা কখনো আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। পাহাড় দেখো কত সুন্দর। চলো, এই তো জায়গাটা দেখো ভাই, জায়গাটা দেখো, জাস্ট অ্যামেজিং। আর এই বৃষ্টির সময় এবার আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ পাহাড়গুলো। আমিও তো ময়ূর, আমিও তো ক্যামেরা অন করে দিয়েছি, ভাবলাম ময়ূর যাচ্ছে হয়তো। ওইখানে রাস্তাটা এত ঢাল, গাড়ি করে আসছে ছাতা মাথায় দিয়ে, আমরা ভাবলাম হয়তো ময়ূর। আমরা ঘাটশিলাতে তো চলে এসেছিলাম, কিন্তু এখানে আমরা কোনো হোটেল বা হোমস্টে খুঁজে পাচ্ছিলাম না। তাই আমরা এপার ওপার সব দিকে ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথাও যদি হোমস্টে বা হোটেল থাকে, কিন্তু অনেক ঘোরাঘুরি করার পরেও আমরা কোথাও হোটেল বা হোমস্টে খুঁজে পাইনি। তুই জানো এদিকে কি আছে? এদিকে তো বললো হাতিয়া সাপ আছে বললো। আরে বাপরে, কত নিচে দেখো। আর এখান থেকে উপরে, অনেক উপরে ভাই। এখানে কোনো হচ্ছে কি ওই খনি টনি আছে। বর্ষাকাল, আর বর্ষাকালে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক। তাই এরপর থেকে এত জোরে বৃষ্টি চালু হয় যে আমরা আমাদের ক্যামেরা ব্যাগে ঢোকাতে বাধ্য হই। আর তারপরে অনেকটা সময় আমরা হোটেল খুঁজতে কাটিয়ে দিই। তারপর আমরা হোটেলও খুঁজে পাই অনেকটা দূরে, পাহাড় থেকে একদম লেবে। হোটেলে ঢোকার পর আমার শরীর অনেকটাই খারাপ হয়ে যায়, তাই আর সেদিন কোনো রেকর্ডও করতে পারিনি। আর কিছুই মানে দেখানোর মতো কিছুই আমি রেকর্ড করতে পারিনি। আর এভাবেই শেষ হয় আমাদের প্রথম দিনের জার্নি।